প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা কৃষি ভিডিও নিয়ে। তা আজকে আমরা এক কৃষক ভাইয়ের পিএস চাষের অভিজ্ঞতার গল্প শুনবো। চলেন আমরা গল্প শুনি। ভাই কেমন আছেন? ভাই ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই যে পিএস উড়াইতে আছেন, এই পিএস রোপণ করেছেন কয় মাস আগে? এ তো কার্তিক মাসের পয়লা শতকে রোপণ করছি। কার্তিক অগ্রহায়ণ পৌষ 3 মাস, 3.5 মাস না 3 মাস হয়েছে পুরো। তো ভাই এটা কি জাত? এটা আমাকে অঞ্চলে কয় মুড়ি কাটা, অনেক অনেক অঞ্চলে কয় ড্যাম না। এটা মানে ছোট পেঁচ লাগাইতে হয়, গোটা পেঁচ। ফলন কেমন হয় ভাই? ভালো হইলে 50-60 মন বিঘা জমিতে হয়। আমি তো এই অল্প কত দূর লাগাইছি, দেখলাম আর কি কিরকম হয়। তা আপনি লাগাইছেন কতটুক? এই না কত 2 করা হইতে পারে, 6 শতাংশ। দেখি আর কি কিরকম হয়, আগামীতে লাগামো বেশি করে। না আপনি যে পরিমাণ খরচ করছেন বা ইনভেস্ট করছেন, আপনার ফলন দেখে কি মনে হয়? খারাপ হইবে না মোটামুটি। বীজ যদি ভালো হইতো, আমরা তো বাজার থেকে কিনে আনছি, যদি নিজে হাতের বীজ হইতো, হুম। এইরকম পেঁয়াজ হইতো, তাইলে আপনি মনে করেন এর একটা পেঁয়াজে প্রায় সেম 80-90 গ্রাম হবে। এরকম পিএস হলে আপনি যতটুকু জমি করছেন এতে আপনার এতে এখানে জমি পেঁয়াজ হইতো 10 মনের মতো। 10 মনের মতো না? মাশাল্লাহ। এই যে এইরকম হইলে 10 মনের মতো হইতো এরকম। হ্যাঁ আমরা তো দেখতে আছি যে এই যে অনেকগুলো আপনার মোটা মোটা, আবার কিছু কিছু দেখি এই যে চিকন চিকন, সবগুলো তার এক এক হয় না। না, এগুলা তো জাতের উপর নির্ভর করে। আবার অনেক সময় জানা বোঝারও একটু প্রয়োজন আছে। আমরা নতুন তো অত ভালো বুঝি না, হয়তো করতে করতে বুঝবো। হুম, এগুলা করে পেঁয়াজ হইলে এমনি একটা রাজকীয় ফসল। এটি হইলে সরকারি খাতায় সবসময় দেখবেন, টিভি চ্যানেলে 10 টাকার দাম বাড়লে কমলে বলে, অন্য কোনো জিনিসের কথা বলে না। তো আপনাদের এই যে পিএস চাষ করছেন, আপনি মানে শুরু থেকে কোন পদ্ধতিতে আপনি চাষ করলেন? প্রথম তো গত বছর ওই যে আলি পেঁয়াজ লাগাইছি, পরে দেখি যে এই আগাম জাতের পেঁয়াজও করা যায়, এই জাতের ডাও লাগানো যায়। এই জন্য এবছর এতটুকু লাগাই দেখলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, এগুলো কি আপনারা বাজারে সেল দেন নাকি এই জমিতে থেকে আপনার হয়ে যায়, কেনা বেচা হয়ে যায়? এই অল্প কটা এই তো বাজারে নিয়ে বিক্রি করতে হয়। আর যারা বেশি করে তারা তো ঢাকা শ্যামবাজার বড় বড় আড়তদারের সাথে কথা বলে, তারা গাড়ি পাঠাই দেয়, বইরে দিয়ে দেয়। যারা বেশি করে যেমন ফরিদপুর, হুম, রাজবাড়ী, পাবনা, ওই অঞ্চলে যে চাষিরা করে এগো তো কষ্ট হয় না বেচার জন্য। আর ওদের থেকে গাড়ি পাঠাই দেয়, টাকা পাঠাই দেয়, কথা বলে দিয়ে দেয়। গতবারের সঙ্গে এবছর কি মোটামুটি ভালো দেখেন? হ্যাঁ, মোটামুটি আইডিয়া হয়েছে, জানা হয়েছে, খরচও কম হয়। এখানে আপনার কত টাকা মানে খরচ হয়েছে? সব খাতায় লেখা আছে, করি নাই এখন, উঠেই টুটেই একবারে করবো। না এখন তো মনে করেন পেঁয়াজের বাজার যে রকমের, কিন্তু এই অনুসারে কি আপনার লাভের দিকে আছেন নাকি লসে? এখন না উঠান পর্যন্ত, সব হারভেস্ট না করা পর্যন্ত কেমনে বুঝবো কদ্দুগ্গ হয়, আল্লাহ কদ্দুগ্গ কি দেয় না দেয়, তো বোঝা যায় যে শেষ পর্যায়ে যাই। নতুন আমাদের দেশে কেউ করে না, কয় হয় না। এই যে একটা 5টা হয়েছে, আবার এই একটা কত বড় হয়েছে। এই যে আপনার যে 4টা 5টা যে গোড়া দেখি, কি প্রত্যেকটাই মানে পিএস হয়? হ্যাঁ, পেঁয়াজ তো প্রত্যেকটাই হয়। যেমন বেশি টেঙ্গি হইলে এটা ছোট ছোট হয়, আর একটা হইলে বড় হয়। আপনি এই যে পিএস চাষ করছেন, এতে আপনার কি সার ব্যবহার করা হয়েছে? বিভিন্ন ধরনের সার সার আছে, ড্যাপ, ফসফেট, তারপর সালফার, ভিটামিন জাতীয় ঔষধ, হুম, বোরন, দস্তা, প্রায় 7-8 পদের সার ব্যবহার করতে হয়। তো এই যে আপনার যে নিশির পরে বা কুয়াশা পরে, এতে কি আপনার এই এতে এই যে পেঁয়াজের মাথা পুড়িয়ে যায়, ওষুধ দিতে হয় সপ্তাহে সপ্তাহে। আর এখন এই যে তুলতে আছেন, এখন এই কয় মাস হলো বয়স? 3 মাস, 3 মাস, 3 মাস হয়েছে। 3 মাস। এটা 3 মাসের প্রজেক্ট না? আচ্ছা ভাই, আপনার কথা শুনে ভালো লাগছে। আপনিও ভালো থাকেন। প্রিয় বন্ধুরা, কৃষক ভাইয়ের পিএস চাষের গল্প শুনতে শুনতে ভিডিওটা এখানেই শেষ করলাম। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ,
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে।